এই নাটুরেতে বসে থেকে ভাবছি আমার ফুটুরের কি অবস্থা হবে। আমার যে ফুটুরের কি অবস্থা কিছুই বুঝতে পারছি না। নাটুরে ফুটুরে কি কেউ বুঝবে? কেন বুঝবে না ভাই? নাটুরে মানে NATURE নাটুরে, আর ফুটুরে মানে আমার ফুটুরে FUTURE। হ্যাঁ, ওয়েলকাম, গুড মর্নিং। তো আজকে ডে 2 আমাদের ট্রিপটাতে, যেটা এখনো পর্যন্ত তোমাদেরকে বলিনি, হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে কোন ট্রিপে আমরা যাচ্ছি। এই ট্রিপটা হচ্ছে একদম অফবিট ট্রিপ। যে নামটা আমি যেটা দেখলাম রাত্রিবেলা এসে, যে এখানকার লোকালসরাও এই নাম জানে না যে এখানে আমরা যেতে চলেছি আজকে। আর আমরা এই মুহূর্তে আছি পেডংয়ে। পেডং কালিম্পংয়ে একটা ছোট্ট গ্রাম পেডং। তো এই পেডংয়ে এসছি, কালকে রাত্রিবেলা এসছি। একটা মাথা গুজানোর ব্যাপার নিয়ে এসেছিলাম, যে রাত্রিবেলা হয়ে যাচ্ছিলো, একটা থাকতে হবে। তো এখানে আমরা আসলাম, আঙ্কেলকে বললাম যে এরকম আমরা টেন্টিং করে থাকতে চাই, ক্যাম্পিং করতে চাই। তো আঙ্কেল প্রথমে রাজি হলো, তারপর আঙ্কেল বললো যে না চলো, তোমাদেরকে আমার হোমস্টে আছে, তোমরা ওখানে থাকো, প্লাস তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও তোমরা নিজেরা রান্না করে খেতে পারো। তো রাত্রিবেলা আমরা নিজেরা রান্না করে খেলাম, যেটার ভিডিওটা পুরোটা উপরে দেখো, এখানে দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই যে যে জায়গাতে আমি আছি, এই জায়গাটা, এই ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা কেমন। এই দেখো, এই সামনে যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পাহাড়। আর ওই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়। মানে এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল প্লাস সিকিমের পাহাড় ভাগাভাগি দেখতে পাচ্ছ। আর এখনো সূর্য ওঠেনি, এখনো সূর্য উঠবে 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 করছে। আর নিচে আঙ্কেলের পুরো গার্ডেন আছে, পুরো সব গার্ডেন সাংঘাতিক, মানে এত সুন্দর না। আমার এই পাহাড়ে আসলে, কেননা এই জিনিসগুলো দেখে মনে হয় যে এখানেই থেকে যাই সারা জীবন। ওখানে হচ্ছে হলুদ গাছ, এখানে পেয়ারা গাছ, ওখানে মটর গাছ, ওইদিক স্কোয়াশ হয়েছে, ওই ছাদের উপরে ওখানে স্কোয়াশ হয়েছে দেখলাম। আর সকালবেলা দেখলাম আঙ্কেল আর আন্টি মিলে সব এইগুলো ফার্মিংয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে। প্লাস 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 এই ঘরটা দেখছো, এটা হচ্ছে আঙ্কেলের মুরগি ফার্ম। এখানে হচ্ছে আঙ্কেলের এখানে এখানে দুটো গরু আছে। তো এখানে আঙ্কেল এখানেও ব্যস্ত ছিল সকালবেলা। তো দেখো কত গ্রিনারি। আর আমরা আজকে যাব হচ্ছে টুয়ার্ডস এই দিক দিয়ে, এটা হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে আমরা টুয়ার্ডস ওই দিকে যাব। এবার কোন দিকটা যাব সেটা এরপরেই আমি বলে দেবো তোমাদেরকে। তো ফিলহাল এরকম আবহাওয়াতে আছি আমরা, আর খুবই দারুণ এনজয় করছি এখনো পর্যন্ত।
আচ্ছা, বাইরে যাওয়ার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে যে রুমে আমরা ছিলাম বা যে রুমগুলো আঙ্কেল আমাদেরকে দিয়েছিল সেই রুমগুলো কেমন। তো রুম জাস্ট এরকম, খুবই সুন্দর, একদম ময়লা করে রেখেছি বস, কিছু মনে করো না। তো এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড। এরকমই আঙ্কেলের 1 2 3 4 5 মানে 5টা রুম আছে। আর যেখান দিয়ে আমরা আসলাম আর কি, যেখানে আমাদের দেখো বাইক রাখা আছে, এটা হচ্ছে আমাদের বাইক রাখা আছে, এটা হচ্ছে পেডংয়ের রাস্তা। আর আঙ্কেলের হোমস্টের নাম হচ্ছে গ্যাংরি হোমস্টে। আর একটা ব্যাপার হচ্ছে, এই হোমস্টে হচ্ছে আঙ্কেলের একদম ব্র্যান্ড নিউ, মানে আমরাই হয়তো ফার্স্ট কাস্টমার হতে পারি। তো খুব সুন্দর পরিবেশ, প্রচুর ফুলের টব, ক্যাকটাস, বনসাই সব আছে, যেটা রাত্রিবেলা দেখে আমার সত্যি মানে মন জুড়িয়ে গেছিলো আর কি। আর পুরো রাস্তাতে দেখো, পুরো আমি যখন আসলাম তখন দেখলাম যে পুরো একদম ফুল দিয়ে ভর্তি, সব জংলি ফুল বলো বা এই দেখো তোমরা দেখতে পারবে সব দিকে গোটা জায়গায় একদম ফুলে ভর্তি। আঙ্কেল, হ্যাঁ, পেডং থেকে আমরা বেরিয়ে পড়লাম আর এখন টুয়ার্ডস যাচ্ছি এই দিকে। আজকের ডেস্টিনেশন হচ্ছে মূল খারকা। মূল খারকা হচ্ছে একটা নতুন ভিলেজ, অফবিট, নতুন না, এখানকার লোকেদের তো অনেক পুরনো, কিন্তু আমাদের জন্য একদমই নতুন। তো ওখানে একটা লেক আছে, মূল খারকা লেক। আর যেটুকু আমি জানতে পেরেছি যে মূল খারকা লেক থেকে কাঞ্চনজঙ্ঘা যা লাগে না বস, কিন্তু জানি না আজকে যা আকাশের যা কন্ডিশন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না। তো কাঞ্চনজঙ্ঘার যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা ওই মূল খারকা লেকের মধ্যে পড়ে, আর যেটা একদম অসম লাগে। তো মূল খারকা লেকের যে পজিশনিং, ওই পজিশনিংটা হচ্ছে একদম বেঙ্গল আর সিকিমের বর্ডারের মধ্যে এই লেকটা, যেটা পেডংয়ের কাছেই যেতে হয়। এবং ওখানে একটা পেডংয়ের থেকে টুয়ার্ডস বেঙ্গল সিকিমের বর্ডারের দিকে, টুয়ার্ডস ইস্টার্ন সাইডের দিকে গেলে মোটামুটি এই গ্রামটা পাওয়া যায়, যার নাম হচ্ছে মূল খারকা। আমি চালিয়ে যাচ্ছি শুধু, নো প্রবলেম। ফাটাফাটি ফাটাফাটি জায়গা, ফাটাফাটি জায়গা, ফাটাফাটি। এই যে আরেকজন আবার চুরি করাচ্ছে, দাঁড়াচ্ছিল। এই কলা গাছে আছে কিন্তু কমলা লেবু। সবাই কমলা লেবু পাড়তে ব্যস্ত, মানে এই পর্ব মনে হচ্ছে, কিন্তু পারতে পারছে না, পারছে আর পারছে না। এই রাস্তায় নামতে নামতে একটা জায়গায় দাঁড়ালাম, জায়গার নাম জানি না, তবে যেটা শান্তনু করছে সেটা তোমাদেরকে একটু দেখাই। ও মনে হয় কোনো লাউ বা পেঁপে কিছু পাড়তে গেছে, যেটা আমরা দেখছি রাস্তার পুরো চারিদিক দিয়েই পেঁপে, লাউ, কুমড়ো পুরো একদম আছে। তো এইগুলো ন্যাচারালি আমরা যারা ভোজন রসিক বাঙালি হই, তো এরকম ন্যাচারাল জিনিস দেখলে পারতে ইচ্ছা করে। যেরকম তোমাদেরকে দেখায় এই যে পিয়ারা, এই দেখো পিয়ারা, কত ফুল না, এই দেখো কি নিয়ে এসছে দেখো। দেখাচ্ছি এই ক্যামেরাতে অত দূর থেকে বোঝা যাবে না, কাছে নিয়ে এসে দেখাতে হবে, ঠিক আছে? এই দেখো এদের এক্সপ্রেশনটা দেখো, খালি আস্তে 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 এদের এক্সপ্রেশন দেখো। পালাও আগে, একটু দেখো বাবা আমাদের বাড়ি কোথায়। পালাও পালাও পালাও। সত্যি মার খেয়ে ম্যাডাম মরে যাবো। আপনি পারেন বটে। চলো, আমি পারি না, কাকা ডিম পারে, আমি কুমড়ো চুরি করি।
আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে তো ওই জন্যই। আমাদের এক্সপেরিয়েন্স আছে, তোমাকে পরে ফুটেজ দেখাবো ওটার। ওই দিন 3টা চুরি করেছিলাম, আজকে তো একটা। ও বাবা, মানে এটা কিন্তু ফার্স্ট টাইম না, এটা অনেকবার। পরে কেসে পুরো নালে পেদিয়ে লম্বা করে দেবে। আচ্ছা তুমি আগে ওঠো। না না, এটার মজা কিন্তু একদমই আলাদা। তো বন্ধুগণ, এবার তোমাদের আমরা রাস্তা দেখাই। আরামসে উঠে যাবে, চাপ নেই। এই 2 ডাইমেনশন বলে তোমরা হয়তো বুঝতে পারলে না, কিন্তু 3 ডাইমেনশন হলে তোমাদের ফাটতো এই জায়গাটা দেখলে, ঠিক কি না? আর তো অবশ্যই ফাটবে, অবশ্যই ফাটবে, পুরো এরকম খারাপ একদম। হিমালয়ের উঠে যাবে, কোনো ব্যাপার না। ওটা খাবে তবুও তো পাহাড়ে কালাতে কালাতে আমরা পৌঁছে গেলাম একটা চেক পয়েন্টে। এই চেক পয়েন্টের এই জায়গাটার নাম হচ্ছে আরিতার। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের চেক পয়েন্ট, আর একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে হচ্ছে সিকিমের চেক পয়েন্ট। তো যে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে বাইকে 2 জন অ্যালাউ নেই, ঠিক আছে? তো বাইকে 2 জন অ্যালাউ নেই, 2 জন দেখলেই হচ্ছে সিকিমে ঢুকতে দেবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে নেমে যাব, যারা আমরা প্লেন আছি, নেমে হেঁটে হেঁটে যাব। তো ওখানে আমাদের চেকপোস্টে সব কিছু চেকিং করে তারপর ওই দূরে গিয়ে বাইকে উঠবো, মানে সব কিছু জোগাড় বলতে পারো তোমরা। তো ফিলহাল এই জায়গাটা তো দারুণ লাগছে। পাশে যে নদীটা গেছে সেই নদীটার নাম হচ্ছে ঋষি নদী বা ঋষি খোলা তোমরা বলতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে আরিতার। আর যেখানে আমরা যাব, আমাদের যেখানে ডেস্টিনেশন, সে ওই ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে বেশি দূর না, হয়তো ম্যাক্সিমাম 20 কিলোমিটার হবে। পাত্রদার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, পেদিদার বাইক থেকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিল। একদম পাত্রর সঙ্গে পুরো ঝগড়া হয়ে গেছে। আর আমরা এখন মাস্ক পরেছি, কারণ সিকিমে ঢুকছি, আর সিকিম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই স্ট্রিক্ট। তো একটা নদীর ব্রিজের উপর দিয়ে ক্রস করছি। এই নদীটার নাম হচ্ছে ঋষি খোলা, ঋষি নদী। তো এই হচ্ছে ব্রিজ, দারুণ 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 লাগছে। আর এই সামনে তোমরা দেখছো, এই সামনে সিকিম বর্ডার শুরু, অ্যাকচুয়ালি সিকিম বর্ডার না, সিকিম শুরু। এই ব্রিজটাই বলতে পারো যে কানেক্টিং বিটুইন সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। অ্যাকচুয়ালি তোমরা যদি ইস্ট সিকিম আসতে চাও, ইস্ট সিকিম বলতে জুলুক, কুপুপ, এইসব জায়গায় যদি আসতে চাও, তাহলে এই রংলি দিয়ে তোমরা এই জায়গাটা আসতে পারো। ওকে, তো এটা হচ্ছে ঋষি চেক পয়েন্ট, চলে এসেছি। এখন আমাদের সব পারমিটগুলো চেক করাতে হবে। A few moments later. এই সিকিম চেকপোস্টে আমাদের সব চেকিং হলো, কিন্তু এখানে একটা গন্ডগোল আছে। তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা সিকিমে আসতে চাও, গাড়িতে যদি তোমরা প্লেন হিসেবে আসো, তাহলে কিন্তু সিকিমে এন্ট্রি করতে দেবে না। ওকে, তো এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। এই জিনিসটা আমি শুনেছিলাম, কিন্তু কনফার্ম হলাম আজকে এখনই। তো প্লেন ইজ নট অ্যালাউড টু এন্টার সিকিম অন এ বাইক। আর যদি 4 চাকা নিয়ে বেরাও, যেরকম স্করপিও যদি তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে স্করপিওতে অনলি 5%, মানে 5 জনের বেশি স্করপিওতে অ্যালাউ করবে না। তো এটা হচ্ছে, হ্যাঁ, ইনক্লুডিং ড্রাইভার, মানে 4 জন ট্রাভেলার থাকবে। তো এটা হচ্ছে আপডেটেড নিউজ, যেটা আমরা যেটা ফেস করলাম এখানে। তো আমরা এখন ট্রেক করছি, আমাদেরকে যেতেই দেবে না প্রথমে বললো। তো আমরা বললাম যে তাহলে কী করবো, ওরা বললো যে গাড়ি ভাড়া করতে হবে। তো গাড়ি ভাড়া তো এমনিতেই বুঝতে পারছো, আমরা হচ্ছে ওয়ান টাইপ অফ গরিব ট্রাভেলার। তো গরিব ট্রাভেলারদের গাড়ি ভাড়া করা মানে একটু স্ট্যাটাসটা বেশি বাড়ানো হয়। তো ফিলহাল আমরা হাঁটছি, তারপরে একটা কর্নারিংয়ে গিয়ে আমরা ঝেপে পড়বো। সিকিমিজরা বাঙালিদের সঙ্গে পাঙ্গা নিয়ে পারবে না। 2বারে আটকানোর চেষ্টা করলো, কিন্তু 3বারে মাত দিয়ে দিলাম। আচ্ছা, এইগুলো হচ্ছে কন্ডিশন আছে, হ্যাঁ, কিন্তু
কিন্তু তোমরা এগুলো চেষ্টা করো না, কারণ আমরা যাচ্ছি একদম একটা অফবিট প্লেসে যেখানে পপুলেশন বলতে কিছুই নেই। তো আমরা যাব আর জাস্ট ঘুরে চলে আসবো। তো তোমরা যদি গ্যাংটক ট্যাংটক চেষ্টা করো তো পিলিয়ন তোমরা প্লিজ নিও না, ওকে? তো আমরা আবার উঠে পড়েছি বাইকে, আর আর হাঁটতে পারলাম না, ঠিক না মাত্র? একদম একদম হাঁটিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, একসঙ্গে এসে হাঁটিয়ে নিয়ে আসতে পারি। সেটাই পারে, আর রুলস ইজ রুল, কিছু করার নেই। কিছু করার নেই। এবারে ট্রিপটা না একদিনের বা 1.5 দিনের হলেও যা মজা লাগছে না বস, মানে এই মজাটা কিছুতেই তোমাদের এক্সপ্রেস করতে পারবো না। যখনই দেখছি কোনো পুলিশের গাড়ি নেমে যাচ্ছি, হাঁটা শুরু করে দিচ্ছি। আবার যেমনি পুলিশের গাড়ি পিছনে চলে যাচ্ছে তেমনি এরা দাঁড়িয়ে আছে দূরে গিয়ে, আবার আমরা গিয়ে আবার এই বাইকে উঠছি। তো এই যে লুকাছুপি ব্যাপারটা ছোটোবেলা থেকে অনেক খেলেছি, তো রিকানেক্ট হচ্ছে ওটা। আমার রিকানেক্ট হচ্ছে, ঠিক। আর একবার পুলিশ চেকপোস্টে এখানে সামনাসামনি হলো পুলিশের, আর আমরা 2 জন ছিলাম গাড়িতে, আর তার মধ্যে হচ্ছে হেলমেট পরেছিলাম না। কেস দিতে 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 আর লাস্টে আমাদের জন্য কেসটা হলো না। খুব ভালো, মানে এটা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতো তাহলে অনেকগুলো কেস দিয়ে দিত, বা কেস যদি দিত তাহলে অনেক কিছু হয়েও যেত। এনিওয়ে, থ্যাংকস টু দ্যাট ম্যাডাম। বাপরে, আসলে আমি ম্যাপে দেখছি যে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার দেখাচ্ছে, কিন্তু মাথার মধ্যে নেই যে এখানে মানে এত কাছে হবে আর কি। ও, আমার তো মাস্কও হারিয়ে গেল, এই ব্যান্ডানাটা ওদেরকে দেখে তাড়াতাড়ি করে সাপোর্ট দিলাম। তো এখন পুরো রাফ রোড দিয়ে যাচ্ছি মুলখারকা। পড়ে গেছিলাম কিন্তু কিছু হয়নি, এটাই ভালো জিনিস। বুঝতে পারছো তোমরা যে এই রাস্তা দিয়ে বাইক তোলা মানে একটু সত্যি চাপের ব্যাপার। তো শান্তনু যেটা করবে সেটা হচ্ছে, শান্তনুর একটা বড় ব্যাগ আছে, ওই ব্যাগটা শান্তনু দিয়ে দেবে, নিচে কোথাও রেখে দেবো কোনো দোকানে। জানি না তো ডমিনার কিন্তু আমি সেদিন যে চালালাম চাচল থেকে আপ টু খারাপ রাস্তায় কিন্তু স্পিড খাচ্ছিল ভাই। ড্রাইভারের স্পিডটা যেটা করছিল সেটা হচ্ছে তোর নেয় না, ট্র্যাকশন কন্ট্রোল নাই না। ও, যখন এক্সেলেটার দিচ্ছি, কিন্তু আমার হিউরানটা আমি বালুরঘাটে ওই একটা রাস্তা রোডে গেছিলাম, কোনো অসুবিধা নেই। না না, ব্যাপারটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট অনেক বেশি। হ্যাঁ, তোর পিক আপটা সেই পিক আপটা তোকে কন্ট্রোল করতে হবে, তাহলে না হলে তোর গাড়ি ইয়ে করে স্কিড করে দেবে। Our journey is beginning. Road is full of gravel, full of puddles. রাস্তা থেকে কেউ ভয় পাবেন না, রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ।
তো বুঝতে পারছেন না কি ফাটছে আমাদের, আমাদের কি খাচ্ছে। আর হিমোলানারটা কি ফাটছে। আলটিমেট টেস্টিং, হিমালয়ান আলটিমেট টেস্টিং। অফরোড কাকে বলে? শালা এখানে লোকগুলো কিভাবে আছে ভাই? ও ঠিক হয়ে যাবে, আর 2 বছরের মধ্যে এই রাস্তা একদম মাখন হয়ে যাবে। কেমন লাগছে কাকা ফুল অফরোড। গরিব রাইডার? A few moments later. রাস্তা আরও খারাপ, আর শান্তনুর বাইক উঠতে অসুবিধা হচ্ছে, তাই জন্য এই ট্রিপটা এখানেই ইতি। রাস্তা একদম খারাপ, রাস্তা একদমই খারাপ, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি 45 না হলেও 40 ডিগ্রি স্টিপ আছে রাস্তাটা, তার মধ্যে লুজ পাথর গ্যাভেল আছে, যার জন্য চাকা খুবই স্কিড খাচ্ছে। আর এই গাড়ি হয়তো কোনো রকম করে উঠে যেতে পারে, কিন্তু ওই গাড়িটা প্রবলেম হবে। ওকে, তো ক্লাস প্লেটের প্রবলেম হবে, রাস্তার মধ্যেখানে কিছু অসুবিধা হয়ে গেলে ইটস নট আ জোক, মানে জোক না, মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো বেটার টু ক্যান্সেল দিস ট্রিপ। যতখানি এসছি দারুণ মজা করেছি। অফ রোড, নো রোড, রাফ রোড, ভালো রোড, সবই রোড দেখলাম। আর এনিওয়ে চলো এখান থেকে ফিরে যাওয়া যাক। যা টাইম ল্যাপস যা করার আছে নিচে গিয়ে করতে হবে, কারণ আমার ব্যাগটা সব নিচেই আছে, টাইম ল্যাপসের পুরো সরঞ্জাম নিচেই আছে। টায়ার ওখানে ঘষে যাচ্ছে, ডোন্ট ওরি ভাই। আরে এটাই একটা মজা, এটাই একটা মজা রে ভাই। সবসময় জোশ না দেখিয়ে বুদ্ধি, একদম জোশ না দেখিয়ে, মানে দরকার নেই একদম। আমরা এতখানি এসছি, দারুণ এসছি, ফাটাফাটি এনজয় করেছি ভাই, ঠিক না? এটা রোডটাকে সেই এনজয় করেছি। আর সবসময় কিন্তু লাদাখ মুস্তাং ব্যাপার না, সব জায়গায় কিন্তু আছে লাদাখ মুস্তাং, ঠিক আছে? এটা বুঝতে হবে তোমাদের, তোমাদের বুঝাতেই পারি না। এত ইন্টারনেটে তোমরা পাগল হয়ে গেছো না, লাদাখ মুস্তাং হেন তেন। আরে ভাই আসো আসো ভাই, আসো আসো, এসে দেখাও। ফেটে যদি হাতে না এসছে, এসে দেখাও, হাতে না এসছে, একদম একদম হাতে চলে আসবে চাবনপ্রাশ, বলে দিলাম। A few moments later. দুপুরের লাঞ্চটা এখানে হচ্ছে। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে উনানকে শেয়ার করার জন্য, ঠিক কি না পায়েল? হ্যাঁ অবশ্যই। এই দেখো শুরু করে দিয়েছে বসে বসে। আরে পোস্টারও ঠিক করে, এরকম করে কি খায়, এরকম করে অন্য কিছু করে, এরকম করে অন্য কিছু করে লোকে। পায়েল তো এরাম, ওহো, না আমি ভাবলাম পায়েল কড়াইতে মেরে দেবে নাকি। না কালি মাখা করে। চলো আজকের লাঞ্চটা এখানেই হচ্ছে, মোটামুটি ঠিকঠাক এখনো পর্যন্ত, সো ফার সো গুড।
যা চলো বলো চলে দিদি তোর ভিডিও যাচ্ছে, তুই ভিডিও তো ভিডিও ডিগি 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 ডিগি